ছাত্রীবৃন্দ নিদাসিনী, সম্প্রীতি, লামিয়া, শিল্পা এবং বিদিশাকে হ্যাঁ হ্যাঁ হ্যালো। আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি কলেজেরই ছাত্রী নিদাসিনী, সম্প্রীতি, লামিয়া, শিল্পা এবং বিদিশা। हेलो 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 मुखेर काछे हेलो 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 ঠিক আছে আমি করে দিচ্ছি। ओके তোমার মিউজিকটা শুনতে পাচ্ছি তো? ওকে। তুমি একটু সামনে আহা কি আনন্দ
কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ মোদের বড়ই সুখের দিন, আজ মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা হব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা হব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ধরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ধন্যবাদ জানাই আমাদের কলেজের ছাত্রীবৃন্দকে। আমি এরপর মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে বরণ করে নেব, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক, এই কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়। আমি প্রথমেই বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাবো কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এরপর বরণ করার জন্য আহ্বান জানাবো কলেজের বার স্যার কাশীনাথ পাল মহাশয়কে। আমরা পেয়েছি বিশিষ্ট আইনজীবী সম্মানীয় অশোক ভট্টাচার্য মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো হ্যালো
আমি মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদের আমি বলছি একে একে বরণ করে নেওয়ার জন্য। আমি কলেজের বার্সার কাশীনাথ পাল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সম্মানীয় স্মৃতিরঞ্জন প্রামাণিক মহাশয়কে। কি তো রে ভাই, কি মাথায় তোদের আছে কি জানে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের আজকের উদ্বোধক সম্মানীয় বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়। মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমি বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আমি আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি কলেজের অধ্যক্ষ সম্মানীয় সৌমিত্র সরকার মহাশয়কে। জয়পুর পঞ্চানন রায় কলেজের নবাগত 2025-26 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমাদের এই কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবার জন্য ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকের এই নবীন বরণ উৎসব। তার সাথে সাথে আমরা প্রতি বছরের মতো কলেজে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার জন্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। আজকে আমাদের এই মঞ্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য উপস্থিত থাকবেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা 181 আমতা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মী ভাইয়েরা এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, যাকে আমি সবসময় চিরনবীন বলে দেখি, মাননীয় অশোক ভট্টাচার্য মহাশয়। আছেন হাওড়া জেলা পরিষদের সদস্যা অনিতা ম্যাডাম, আরও আছেন আমাদের হাওড়া জেলা পরিষদের অন্যান্য সদস্যা রুমালা এবং আমার ছাত্রছাত্রী যারা নেতৃত্ব দিচ্ছেন জিতপল সহ আজকে আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং জয়পুর পঞ্চানন রায় কলেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবছর আমরা, তোমরা সকলেই জানো যে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির সংখ্যা প্রায় অর্ধেক। আমি কারণটা ব্যাখ্যা করছি। তাই আমরা আমাদের কলেজেও যেহেতু ছাত্রছাত্রী একটু কম ভর্তি হয়েছে, এই জন্য ছাত্রছাত্রীদের একটা মত ছিল যে ব্যয় সংকোচের জন্য আমরা নবীনবরণ এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান একই মঞ্চে করব। এটাই প্রথম কলেজের ইতিহাসে ছাত্রছাত্রীরা ব্যয় সংকোচের কথা ভেবে
একই দিনে অনুষ্ঠানটা করছে, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন এবছর 2025 সালে কলেজে ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে। আমি মাঠে ময়দানে বিভিন্ন সমালোচনা শুনছি। সমালোচকরা কিছু না বুঝেই সমালোচনা করছে। কি বলছে? না, চাকরি পাওয়ার তো আশা নেই লেখাপড়া করার পরে, তাই নাকি এবছর ছাত্রছাত্রীদের একটা অনীহা বলে ভর্তি হচ্ছে না। আমি পশ্চিমবঙ্গের একজন সিনিয়র মোস্ট অধ্যক্ষ হিসাবে জোরের সঙ্গে বলছি, এটা কোনো কারণ নয়, কারণ নয়, কারণ নয়। 2026 সালে আবার দেখবে, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, আবার কলেজগুলোতে যেমন ভর্তি হতো সেরকম ভর্তি হবে। তাহলে কারণটা কি? সে রবীন্দ্রনাথের কথায় বলি, কাল ছিল ডাল খালি, আজ ভুলে যায় ভোরে, বল দিকে তুই মালি হয় সে কেমন করে। তাহলে যদি এবছর লোকের ছাত্রছাত্রী অনীহাটাকে পড়বার, তা সামনের বছর কি অনীহাটা দূর হয়ে গিয়ে বেশি ভর্তি হবে? কারণটা তা নয়। এর একটা পশ্চাতে ইতিহাস আছে। আমরা সবাই জানতাম 2025 সালে ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে কম ভর্তি হবে। কারণটা কি? আমি এই কয়েকদিন আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষদের নিয়ে রাঁচিতে একটা প্রোগ্রাম হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে 5 জন অধ্যাপক গিয়েছিলাম, আমি তার মধ্যে ছিলাম। সেখানে গিয়েও একই চিত্র দেখলাম। এই চিত্রটা আমতা কলেজ, জয়পুর কলেজ, হাওড়া জেলার কলেজ, পশ্চিমবঙ্গের কলেজ, এটা নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা ভারতবর্ষের যত কলেজ আছে বিভিন্ন রাজ্যে, তাদের সমস্যার আসল কারণটা কি? কারণটা তোমরা জানো, একটু ব্যাখ্যা করতে হবে। আমার মনে হয় এই অপব্যাখ্যা যেটা চলছে সেটাকে ঘোরাবার জন্য একেবারে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো দলের প্রতি কৃতজ্ঞতা নয়, যেটা সঠিক ঘটনা সেটা আমি তুলে ধরছি। আপনারা আমার কথা রেকর্ড করতে পারেন, মিডিয়া দিতে পারেন, আমি তার উত্তর দেব। কারণটা অনেক পিছনে। তোমরা জানো, আমরা 190 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছিলাম। স্বাধীন ভারতের যে সংবিধান 1950 সালের 26 জানুয়ারি শুরু হয়েছিল, সেই সংবিধানের নির্দেশাত্মক নীতি, যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তার 45 ধারায় আমরা বলেছিলাম, দি স্টেট শ্যাল এনডিএভার টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন উইদিন 10 years ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানেটা কি? যে 1950 সালের 26 জানুয়ারি এই সংবিধান প্রণয়ন করছি, 10 বছরের মধ্যে, অর্থাৎ 1960 সালের 26 জনের মধ্যে আমরা ভারতবর্ষের একটা সমগ্র শিশুকে আমরা কম্পালসারি এডুকেশন দিতে পারবো। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, সেই সংবিধানে, আপনারা যারা সংবিধান পড়েছেন জানবেন, সেই সংবিধানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার বলে স্বীকৃত করা হয়নি। শিক্ষার অধিকার যে মৌলিক অধিকার, এটাকে স্বীকৃত করা হয়নি। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে যে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। আমরা সবাই জানি 2002 সালের 86তম সংবিধান সংশোধন করে 21-এর এ ধারা যোগ করে, 2002 সালে 86তম সংবিধান সংশোধন করে 21-এর এ ধারা যোগ করে করা হলো শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আপনারা সবাই জানেন সেই বছরই চালু হলো SSA, সর্বশিক্ষা অভিযান। সব পড়ে, সবার শিক্ষা, সবার উন্নতি। আজকে যে গ্রামেগঞ্জের প্রাথমিক শিক্ষার যে পরিকাঠামোর গুণগত মান হয়েছে, সেটা কিন্তু সর্বশিক্ষা অভিযানের জন্য। তারপর কি হলো? আমি কি করতে পারি বল? কিন্তু খুব মুশকিল কাণ্ড। তা আমরা করলাম সর্বশিক্ষা অভিযান। তারপর একটা আইন হলো সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, ছাত্র জীবনে সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, ছাত্র জীবনে সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, ছাত্র জীবনে সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, ছাত্র জীবনে সুকান্ত পাল স্বাগতম, সুকান্ত পাল স্বাগতম, ছাত্র জীবনে সুকান্ত পাল স্বাগতম,
আমতা নম্বর সুকান্ত পাল স্বাগতম। ছাত্র যুব নবনির্বাচিত সুকান্ত পাল স্বাগতম। ছাত্র যুব নবনির্বাচিত সুকান্ত পাল স্বাগতম। আমতা নম্বর সুকান্ত পাল স্বাগতম। ছাত্র যুব নবনির্বাচিত সুকান্ত পাল স্বাগতম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক, সুকান্ত পাল স্বাগতম। এই এলাকার জনপ্রিয় বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়। প্রথমেই যার নামাঙ্কিত কলেজ পঞ্চানন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য আহ্বান জানাবো কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়কে। এখন আবজ্ঞ মূর্তিতে মাল্যদান করলেন আমাদের জয়পুর কলেজ পরিচালনা সমিতির সভাপতি তথা আমতা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী সুকান্ত কুমার পাল মহাশয়। এর সাথে সাথে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা এই এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জন্মেঞ্জয় গুই মহাশয়কে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী তরুণ দলি মহাশয়কে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাগনান ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাদ্দাম হাসান মহাশয়কে। আমি কলেজের সকল ছাত্রছাত্রীদের বলছি সামনে আসন গ্রহণ করার জন্য। কলেজের সকল ছাত্রছাত্রীদের বলছি সামনে আসন গ্রহণ করার জন্য। আমরা প্রথমেই বরণ করে নেব আজকের অনুষ্ঠানে। আমি স্বেচ্ছাসেবকদের বলছি একটু ছাত্রছাত্রীদের সামনে বসানোর জন্য অনুরোধ করছি। প্রথমেই বরণ করে নেব আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক এই আমতা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা এই কলেজ পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করছি তোমরা নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ মহবুব আলী মহাশয়কে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির সহসভাপতি পাপিয়া জাটি মহাশয়কে। এরপর আমি মঞ্চের দায়িত্বে যারা আছো তাদেরকে অনুরোধ করছি মঞ্চের চেয়ারগুলো ঠিক করে দাও। আমি বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মহবুব আলী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্রছাত্রীবৃন্দদের আমি অনুরোধ করছি
বরণ করে নেওয়ার জন্য আমি এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির সহসভাপতি পাপিয়া জাটি মহাশয়কে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী তরুণদলী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমতাটু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জন্মেঞ্জয় গুই মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জয়পুর কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক অনিরুদ্ধ মণ্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি বাগনান ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাদ্দাম হোসেন মহাশয়কে। এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন মণ্ডল মহাশয়কে। এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন মণ্ডল মহাশয়কে। এরপর বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের জয়পুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের প্রিয় দাদা জিপ্পল গোলে মহাশয়কে।
এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রিয় দাদা জিতপল গোলে মহাশয়কে। হ্যালো, আমরা এরপর একদম আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনে চলে যাব। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক তথা এই কলেজ পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। শুভ সূচনা করার জন্য আহ্বান জানাবো মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে। আমি প্রদীপ প্রজ্বলন করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই মহেন্দ্রক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, জয়পুর পঞ্চানন রায় কলেজ আয়োজিত নবীনবরণ উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আমাদের আমতা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা এই কলেজ পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়। মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে জয়পুর কলেজের পক্ষ থেকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের আমতা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা এই কলেজ পরিচালন সমিতির সভাপতি, যার হাত ধরে এই কলেজ আস্তে আস্তে এক নতুন রূপে রূপায়িত হতে চলেছে, সেই সম্মানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয়কে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। নমস্কার। আজকে জয়পুর পঞ্চানন রায় কলেজ হ্যালো, একটু সাউন্ডটা দিন। হ্যালো হ্যালো, আরো দিন না সাউন্ড। নমস্কার। জয়পুর পঞ্চানন রায় কলেজ ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকের এই নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা পর্বে আমি সকলের সঙ্গে মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জানি যে যত সময় এগিয়ে যাবে তত ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের আগমনও বাড়বে। এবছর আমাদের নবীন বরণে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই আমাদের কম, কারণ এই বছর আমাদের 130 জনের মতো ছাত্র নতুন ভর্তি হয়েছেন, যাদের আজকে আমাদের প্রবীণ ছাত্ররা, অপেক্ষাকৃত প্রবীণ ছাত্ররা তাদের বরণ করে নেবেন এবং তারপরে নবীন প্রবীণ একত্রিত হয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা মিলিত হবেন।
প্রতিবারেই কলেজের আগে ছাত্র সংসদ পরিচালিত এই অনুষ্ঠান আমরা দেখেছি। কিছুদিন ছাত্র সংসদ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা নিজেরা উদ্যোগে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন যে অনুষ্ঠান দিয়ে সারা বছরের ক্যালেন্ডার তৈরি হয়, তারা সেই আয়োজনের মধ্য দিয়ে সকলকে একত্রিত করার চেষ্টা করে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই রীতিকে বহন করে কলেজের পরম্পরাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে অনেকেই উপস্থিত আছেন, তার মধ্যে কলেজের অধ্যক্ষ সম্মানীয় সৌমিত্র সরকার মহোদয়, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমাদের বর্ষিয়ান বলাই যায় যে আমাদের অভিভাবক তুল্য স্মৃতিবাবু আছেন, কাশীবাবুরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব ভাই, আমাদের পাপিয়া সহসভাপতি, কর্মাধ্যক্ষ জন্মেঞ্জয়, তরুণ দলই আছেন এবং আমাদের আরো একজন অভিভাবক আছেন, বিশিষ্ট আইনজীবী বামন দাস উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় অশোক ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের প্রধানরা আছেন বিভিন্ন অঞ্চলের, এবং আরো জনপ্রতিনিধি থেকে শুরু করে ছাত্র যুব সংগঠক সকলেই উপস্থিত আছেন। আমি জিতপলকে ধন্যবাদ জানাই এই সকলকে একত্রিত করে যেভাবে কলেজের প্রতিটি অনুষ্ঠান কর্মসূচি যেভাবে সকলকে সাথে নিয়ে আয়োজনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে কলেজে পদার্পণের পর থেকে তাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির সঙ্গে তাদের যে সাক্ষাৎ হওয়ার একটা সুন্দর সুযোগ থাকে, সেটা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার সুব্যবস্থা করে থাকে। আমি নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে এই কলেজে স্বাগত জানাচ্ছি। তার সাথে সাথে তাদের কাছে আমার একটা বক্তব্যও আছে। সেই বক্তব্য হলো, কলেজে যারা পঠন পাঠন করান, কলেজে যারা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা ক্লাস নেন, বাইরে কোচিং সেন্টারের থেকে তারা অনেক বেশি যত্ন সহকারে তোমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার পথেও হতে পারে। তাই কলেজে এখন সেমিস্টার, প্রায় বলা যায় বছরের প্রতিটা সময় পরীক্ষা, তার মধ্যেও ক্লাসের যে সময়টুকু আমি সকলের কাছে অনুরোধ করব যে কলেজের কিন্তু অ্যাটেন্ডেন্স এবং ক্লাস করার দিকে একটু মনোযোগ বাড়াতে হবে। কারণ সবসময় ভাবতে হবে যে যারা কলেজে পড়াচ্ছেন তারা বাইরে কোচিং সেন্টার থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি তারা তোমাদের সামনের দিকে এগিয়ে দিতে পারবেন। এবং শুধু পারবেন নয়, বিগত কেউ 1 দশক, কেউ 2 দশক, কেউ 3 দশক ধরে এই কলেজেই পঠন পাঠনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে দিয়েছে। এবং যারা এখানে তোমাদের ক্লাস নেন তারা তোমাদের খাতাও দেখেন, পরীক্ষার নাম্বার কিভাবে বাড়তে পারে তার দিক নির্দেশিকাও অনেক অন্যদের থেকে ভালো দিতে পারবেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, এই কলেজ আগামী দিনে তোমাদের যারা ভর্তি হয়েছে এগিয়ে যাওয়ার অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলে যেরকম আমরা সকালবেলায় স্কুলে এসে পেয়ার করে সমস্ত ক্লাস করে বিকালে বাড়ি ফিরতাম, কলেজকেও কিন্তু সেই পঠন পাঠনের সেই রকম একটা জায়গা হিসেবে আমাদের সকলকে ভাবতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের উচ্চ শিক্ষার জন্য, বিশেষত নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছেন, প্রতিনিয়ত করছেন। শুধু কন্যাশ্রী প্রকল্প না, আমি এই রাজ্যের 50-এর বেশি কলেজ, 10-এর বেশি ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি
ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা অনেক বেশি, এবং সংখ্যাটা শুধু বেশি নয়, 70% বেশি ছাত্রীরা এখন উচ্চশিক্ষায় নিজেদের শিক্ষিত করতে তারা অ্যাডমিশন নিচ্ছে এবং পঠন পাঠন এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাই আজকের দিনে নারী শিক্ষার প্রসারে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর প্রতিটা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহায় হচ্ছে, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের আরো এগিয়ে যাওয়ার পথে একটা সুন্দরভাবে দিক নির্দেশিকা দিচ্ছে, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমি এই কলেজের উত্তরোত্তর বৃদ্ধি হোক, কলেজের পঠন পাঠন আরো বেশি করে ছাত্রছাত্রীরা মনোযোগী হোক, পঠন পাঠনে মনোযোগী হোক, এই কামনা করব। এবং আমি বলবো যে এই বিধানসভার একমাত্র কলেজ দীর্ঘদিন ধরে 1986 সাল থেকে পথ চলা শুরু, প্রায় 40 বছর। এই 40 বছরের ইতিহাসে এই কলেজকে অনেকেই গর্বিত করেছেন। কেউ পড়াশোনা নিজেকে সুপ্রতিষ্ঠিত করে, যারা খেলাধুলায় পারদর্শিতা দেখিয়ে, আবার বিভিন্ন ক্ষেত্রে এই কলেজ নিজের স্বমহিমায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বছরে একের পর এক জেনারেশনকে শিক্ষিত করে চলেছে। তাই এই মাটিকে যারা আমরা স্পর্শ করার সুযোগ পেয়েছি, আমরা যেন এই মাটিকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সম্মান প্রদর্শন করতে পারি। আমি ছাত্রছাত্রীদের কাছে সেই আবেদন রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, এখনো অনেক ছাত্রছাত্রী বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছেন, আর সঙ্গীতের অনুষ্ঠান শুরু হলেই তারা একত্রিত হবেন আমি জানি। আমি কামনা করব যে বিগত দিনে যেভাবে অ্যানুয়াল ফাংশন সুন্দরভাবে সকলের সহযোগিতায় আয়োজিত এবং সমাপ্ত হয়েছে, এবারেও তার অন্যতা হবে না। আমি সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে নতুন বছরের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কয়েকটি কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিধায়ক তথা এই কলেজ পরিচালন সমিতির সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক সম্মানীয় সুকান্ত কুমার পাল মহাশয়কে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বিশিষ্ট আইনজীবী অশোক ভট্টাচার্য মহাশয়কে। আজ জয়পুর পঞ্চানন রায় কলেজের উদ্যোগে আজকে নবীন বরণ এবং সেই সঙ্গে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঞ্চালক ভ্রাতৃপ্রতিম ছাত্রনেতা আমার অত্যন্ত প্রিয় জিৎ পল, অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় এই কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র সরকার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার প্রণম্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সতীর্থ, বিভিন্ন ক্ষেত্রে
পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েতের কর্মকর্তাবৃন্দ এবং সম্মুখে উপস্থিত রয়েছেন আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের নবীনরা। আমি প্রত্যেককে প্রথমেই আমি প্রবীণ হিসাবে সকলকে বলবো সুস্বাগতম। আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে প্রত্যেকে স্কুলের গণ্ডি পার হয়ে এসে পৌঁছেছেন আর এক নতুন শিক্ষা অঙ্গনে। এখানে অনেক বেশি ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকের এখানে যারা এসেছে তাদের বলবো যে তাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য মূলত এখানে আসা, মানুষ হওয়ার জন্য আসা। গতকাল বীরেশ্বর বিবেকানন্দের জন্মদিন গেছে। সকলেই জানেন তার জীবনের ইতিহাস, তার দেশকে ভালোবাসা, তার নিজের ব্যক্তিগত চরিত্র তৈরি করা, নিজের শিক্ষা দীক্ষাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া। আগামীকাল আপনারা জানেন গঙ্গা সাগরে গঙ্গা স্নান, কপিল মুনির আশ্রম, যে কপিল মুনি আশ্রমে সগর রাজার 60,000 পুত্রের আবার নতুন করে জীবন এসেছিল। তার কারণ হচ্ছে ভস্য হওয়া সেই পুত্ররা তাদেরই বংশের ভগীরথের যে অধ্যাবসায়, তার যে তপস্যা, তার ফলে গঙ্গাকে ওই সাগরে নিয়ে এসেছিল। আমি বলবো যারা নতুন এসেছে, যারা নবাগত নবীন, যারা তারা ওই ভগীরথের মতো আমাদের এই সমাজের, আমাদের এই দেশের, আমাদের এই শিক্ষা ব্যবস্থার, আমাদের পৃথিবীর সব কিছু যা অন্যায় অত্যাচার, যা অন্ধকার, যা আমাদের জীবনের কলঙ্ক, তাকে দূর করতে সমর্থ হবে এই নবীনরা। কারণ বারবার পৃথিবীর ইতিহাসে দেখা গেছে নবীনরাই নতুনের জয়গান গেয়েছে। তারা ধ্বংসের মধ্যেও সৃষ্টির বার্তা পৌঁছে দিতে পারে। তাই সকলকে আমি বলবো, ওরে নবীন, ওরে কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমারাদের ঘা দিয়ে তুই বাঁচা। তার কারণ এটা তো ঘটনা, আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই অস্থির সময়ে আমাদের সকলকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে এই ছাত্র সমাজ আর যুব সমাজের দিকে। কারণ এরাই বলতে পারে, বলবীর আমি চিরবিদ্রোহী অন্যতম মসির। তাই যারা এই অনুষ্ঠানের আয়োজক, এই কলেজের পরিচালন সমিতির যিনি সভাপতি, আমার অত্যন্ত প্রিয় এই এলাকার বিধায়ক, আজকে সারা দিন সকাল থেকে তিনি প্রোগ্রাম করছেন, আমিও ছিলাম, ওখান থেকেই আমি এখানে এসেছি। তার হাতের ছোঁয়ায় এই পঞ্চানন কলেজ বিভিন্নভাবে সেজে উঠছে। আগামী দিনে এই যে এখানে অধ্যক্ষ রয়েছেন তিনি এবং সুকান্ত পাল, দুজনের সহযোগিতায়, দুজনের ঐক্যমত্যের ভিত্তিতে এই কলেজ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক। আর এই স্কুলের ছাত্র ছাত্রীরা তারা
আগামী দিনের জাতির যে ভবিষ্যৎ মেরুদণ্ড, তাই যেন তারা হতে পারে, এই আশা রেখে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাই বিশিষ্ট আইনজীবী সম্মানীয় অশোক ভট্টাচার্য মহাশয়কে। আমরা এরপর একদম সরাসরি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। আমি সমস্ত অতিথিবৃন্দকে আমি আমার মঞ্চের সামনে আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আমি মঞ্চে একটি নৃত্য দেখে নেব। আমরা উদ্বোধনী পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম। এরপর আমরা একদম সরাসরি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব। তার মধ্যখানে আমরা আজকের যাদের নিয়ে অনুষ্ঠান, সেই নবীন বরণ, আমি কয়েকজন আমার অধ্যক্ষ সহ আমার সকল অতিথিবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমরা নবাগত ছাত্রছাত্রীদের বরণটা করে নেব। আমরা নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেব। আমি সকল নবাগত ছাত্রছাত্রীদের মঞ্চের ডান দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সকল নবাগত ছাত্রছাত্রীদের মঞ্চের ডান দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সকল নবাগত ছাত্রছাত্রীকে আমি মঞ্চের ডান দিকে আসার জন্য আহ্বান করছি। তার সাথে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি নৃত্যাঙ্গন ডান্স একাডেমিকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সময় নষ্ট না করে আমাদের মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। আজকে যার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী অয়ন সরকার এবং দিশানি কর্মকার আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে প্রবেশ করবে। ইতিমধ্যেই আমাদের ব্যান্ড ঢুকে গেছে। তো সকল নবাগত ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করছি মঞ্চের ডান দিকে আসার জন্য। তার সাথে আমি ছাত্রছাত্রীবৃন্দদের আমি অনুরোধ করছি তোমরা বরণ পর্বটা দ্রুত শুরু করার জন্য। আমি দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ছাত্র সংসদের মেয়েদের আমি অনুরোধ করছি তোমরা একটু দ্রুত বরণ পর্বটা সেরে নাও। সানাইটা দাও, সানাই দাও।
আমরা বরণ করে নিচ্ছি আজকের এই জয়পুর পঞ্চানন রায় কলেজের নবাগত ভাই বোনেদের। হ্যালো হ্যালো, এখন চলছে নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের মূল মঞ্চে বরণ করে নেওয়ার পর্ব চলছে। নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব জয়পুর পঞ্চানন রায় কলেজের চলছে। নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব এখন চলছে। নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব। চলছে জয়পুর পঞ্চানন রায় কলেজের মূল মঞ্চে নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব এখন চলছে। জয়পুর পঞ্চানন রায় কলেজের নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব জয়পুর পঞ্চানন রায় কলেজের মূল মঞ্চে চলছে। নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব জয়পুর পঞ্চানন রায় কলেজের মূল মঞ্চে নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়া হচ্ছে। জয়পুর পঞ্চানন রায় কলেজের মূল মঞ্চে নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেদের বরণ করে নেওয়ার পর্ব আমরা এরপর একটি নৃত্য দেখে নেব। নৃত্য অনুষ্ঠান পরিবেশন করার জন্য আহ্বান জানাবো নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমির সকল সভ্যবৃন্দদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। কলেজ ক্যাম্পাসের চারিপাশে যারা ঘোরাফেরা করছো ছেলেমেয়েরা, তাদেরকে অনুরোধ করছি তোমরা মঞ্চের সামনে নির্দিষ্ট আসন রাখা আছে, তোমরা নিজ নিজ আসন অলঙ্কিত করো। চলছে নবীন বরণ উৎসব, তার মাঝেই আমরা একটি নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি নৃত্যাঙ্গন ডান্স একাডেমির কৈলাস সহ সকল সভ্যবৃন্দদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে
এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি উপমা তোমার উপমা তুমি তোমার রূপের নাহি কোশেষ সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশ তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা ওই আকাশের একটাই রং পাখি
সাতটি নদী মিশে এক হয়ে সাগরেরই পরিচয়ে সোনালি আলোয় রেখে যাতি, সোনালি আলোয় রেখে যাতি, ওই কোটারেরই রেশ, জীবনের একটাই শেষ। হ্যালো হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাই সকল কলা কৌশলীদের। এখন আমরা বরণ করে নেব আমাদের কৈলাস মান্না মহাশয়কে। কৈলাস মান্নাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এরপর সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের কলেজের ছাত্রীরা নিদা সেনী পাত্র, সম্প্রীতি, শিল্পা, বিদিশা। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যালো, ঠিক আছে। মাইকম্যান যারা আছেন তারা মঞ্চের সরঞ্জামগুলো একটু রেডি করে দিন। মাইকম্যান যারা আছেন মঞ্চের এই সরঞ্জামগুলো একটু রেডি করে দিন।
ঠিকঠাক আসছে। এটা শুধু তোমার ভূমিকার বল, আমি এখান থেকেই যথেষ্ট। হ্যালো। হ্যালো 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 পারফেক্ট আছে। হ্যাঁ 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 বলো একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ একদম। চলো আমরা শুরু করি। একটা কিছু বলে দাও দাদা তুমি তার আগে। হ্যালো। এখন সঙ্গীত পরিবেশন করছেন আমাদের কলেজের ছাত্রীরা নিদাসেনী পাত্র, সম্প্রীতি, শিল্পা এবং বিদিশা, লামিয়া সরি লামিয়া। বলতে ভুলে গেছে আগে বলতে ভুলে গেছে। তোমার সাপোজ আমি দেখাচ্ছি না ওই ইনস্ট্রুমেন্টটা বুঝতে পারছি। হ্যালো ইনস্ট্রুমেন্টে অর্পণ সরকার এবং হেমন্ত পাখিরা।
गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को प्यार से कसने को बाहों में बसने को दिल मेरा ललचाए कोई तो आ जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए चला जाता हूँ किसी के धुन में धड़कते दिल के तराने लिए चला जाता हूँ किसी के धुन में धड़कते दिल के तराने लिए मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए
অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সঙ্গীত শিল্পীদের। হ্যালো, ধন্যবাদ আমাদের কলেজের সত্যি অসাধারণ পারফরমেন্স। স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। আরও যারা ছেলেমেয়েরা আছো এইরকমভাবে প্রতিভা উঠে আসে আমাদের সত্যি গর্বের। আগামী দিনে আরও বড় মঞ্চে তোমরা গান করবে এই আশা রাখি। আমরা এই মঞ্চ থেকে আমাদের অ্যানুয়াল স্পোর্টসের পুরস্কার তুলে দেব। যে সমস্ত প্রতিযোগী নিজস্ব জায়গা অর্জন করেছিল তাদেরকে আমরা এই মঞ্চ থেকে আমরা পুরস্কৃত করব। আমি ডেকে নেব প্রথমে ডিসকাস বয়েজ ফার্স্ট নীলাদ্রি দাস, সেকেন্ড অর্ঘ্য মণ্ডল, থার্ড অনুজ রায়। তার সাথে সাথে আমি কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার মহাশয়কে এবং সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরও আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আলতাফ হোসেন মহাশয় এবং উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা এই কলেজের দীর্ঘদিন ধরে যিনি ছাত্র সংগঠন নিজের দায়িত্ব রেখেছিলেন, নিজের দায়িত্ব পালন করেছিলেন, পিনাকি দাস মহাশয়কেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এখন অ্যানুয়াল স্পোর্টসের পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমি অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর আমি নৃত্যাঙ্গন ডান্স একাডেমির সভ্যবৃন্দদের প্রস্তুত থাকতে বলবো। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলেই আমরা আরেকটি নৃত্য দেখে নেব, তারপর আবারও একটি সঙ্গীতে আমরা ফিরে যাব। আর তারপরেই আমরা এই অনুষ্ঠান প্রথম পর্বের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। আমাদের আজকের যার জন্য আমাদের এই অনুষ্ঠান সকলে আগ্রহ করে আছো সেই অয়ন সরকার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে প্রবেশ করবে আরেকজন জি বাংলা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিশানি কর্মকার। তাই কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ যারা এদিক ওদিক ঘোরাফেরা করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা একটু মঞ্চের সামনে চলে এসো। আমি স্বেচ্ছাসেবকদের বলবো যারা বিভিন্ন দায়িত্বে আছো তাদেরকে অনুরোধ করছি তোমরা যার যেখানে যা দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বগুলো পালন করো। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো অ্যানুয়াল স্পোর্টস মিট 2025 এর ডিসকাস বয়েজে প্রথম হয়েছে নীলাদ্রি দাসকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমি সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের অনুরোধ করছি আপনারা একটু দ্রুত মঞ্চে চলে আসবেন। ডিসকাস বয়েজ ফার্স্ট নীলাদ্রি দাস, এরপর ডিসকাস বয়েজ সেকেন্ড অর্ঘ্য মণ্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। থার্ড অনুজ রায়,
এরপর অনুজ রায়, এরপর শর্টপুট বয়েজ ফার্স্ট নীলাদ্রি দাস, এরপর শর্টপুট বয়েজ ফার্স্ট নীলাদ্রি দাস, সেকেন্ড রিক দাস, থার্ড স্বাগত পুরকাইত। তোমরা দ্রুত মঞ্চে চলে আসো। এরপর রিক দাস, সেকেন্ড, থার্ড স্বাগত পুরকাইত। এরপর 1500 মিটার বয়েজ প্রথম হয়েছেন দীপেশ চৌধুরী। 1500 মিটার বয়েজ দীপেশ চৌধুরী প্রথম হয়েছেন। পনেরোশো মিটার বয়েজ প্রথম হয়েছেন দীপেশ চৌধুরী, দ্বিতীয় হয়েছেন সৌরভ মণ্ডল। 1500 মিটার বয়েজ দ্বিতীয় সৌরভ মণ্ডল। একটু দ্রুত তোমরা চলে আসবে, আমি যাদের নাম অ্যানাউন্স করছি। সেকেন্ড শুভদীপ ঘরুই, থার্ড শুভদীপ ঘরুই, 1500 মিটার থার্ড শুভদীপ ঘরুই। এরপর ডিসকাস গার্লস প্রিয়াঙ্কা রয় ফার্স্ট, সেকেন্ড শিল্পা মণ্ডল, থার্ড শর্মিষ্ঠা মিদ্যা। তোমরা একটু দ্রুত মঞ্চে চলে আসবে। ডিসকাস গার্লস প্রিয়াঙ্কা রয় ফার্স্ট, শিল্পা মণ্ডল সেকেন্ড, শর্মিষ্ঠা মিদ্যা থার্ড। যদি এসে থাকো তাহলে দ্রুত একটু স্টেজে চলে আসো। সেকেন্ড শিল্পা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি।
যেদিন একটু তাহলে ঝটপট করুন না, আপনারাও দেখে দেখি করলে তো কি করে কি করবো বলুন তো, আমি লেট হয়ে যাচ্ছে।